যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল মিলাদুন্নবী। মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা। গেল 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও কিছুদিন সময় চাইলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনের কর্মসূচি। মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছে, অভিযোগ আইনমন্ত্রী। এবং আক্রান্ত হার কমার মধ্যে হামে একদিনে আরও 7 জনের মৃত্যু। ডেঙ্গুতে উদ্বেগ, মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। আজ 12 রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে। দিনটি উপলক্ষে দেশ ও জাতির শান্তি সম্প্রীতি কামনায় বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলে জানান তারা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনের জুলুস। কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় বিভিন্ন সড়ক উৎসবমুখর হয়ে ওঠে। সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারীর উদ্যোগে এই জশনের জুলুস অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবীকে যারা বিদাত কিংবা শিরক মনে করে তারা মমিন হতে পারে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাইজ ভান্ডারী। মুদাসির আলীর প্রতিবেদন। 12 রবিউল আওয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের দিন উদযাপনে বুধবার সকালে ঢাকার রমনায় সভা ও র্যালির আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাইজ ভান্ডারী। এতে যোগ দেন বহু ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা জানান। নবীর কারণে ঈদ, রোজা, নামাজ, হজ জায়গা সব পেয়েছি, সেজন্য নবীর আসার কারণে আমরা খুশি উদযাপন করতেছি। উনার দুনিয়াতে আসার কারণে দুনিয়াটা উনার একটা রহমত স্বরূপ, আখিরাতের রহমত স্বরূপ। মিলাদুন্নবীকে নিয়ে এই যে বেদাত, এটা সেটা, এই যে যারা বলে তারা কিভাবে বলে? তারা তো আসলে নবীকে ভালোইবাসেন না। শুরুতে সভায় পবিত্র ঈদ মিলাদুন্নবীর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয় এবং এর বিরোধিতাকারীদের সমালোচনা করেন বক্তারা। সাধারণ মানুষের মধ্যে অরাজকতা তৈরি করে তারা আর কেউ নেই, তারা মিলাদ বিরোধী, তারা মাজার বিরোধী, তারা শবে বরাত বিরোধী, তারা আশুরা বিরোধী, তারা ওলি আল্লাহ বিরোধী। তাদের কাছ থেকে মাজারও রেহাই পায় না, মরা মানুষ কবরেও রেহাই পায় না। আমার নবীর মতো করে কোন সৃষ্টিকে বানানো হয় নাই। পরে মাইজ ভান্ডারীর প্রধান সৈয়দ শহীদ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ঈদে মিলাদুন্নবীকে যারা বিদাত বলে তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। যারা বলে নবীর মিলাদুন্নবী বেদাত, আসলে এরা দুশমনের রসুল, গোস্তাকের রসুল, বিয়াদবের রসুল। যারা আল্লাহ তো হাজির নয়, আল্লাহ হচ্ছে বাতেন। সুতরাং নবী আল্লাহ রসুলকে যারা ইজ্জত করে না, সম্মান করে না, এরা মুসলমান হইতে পারে, মুমিন হইতে পারে না। পরে দোয়ায় মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হয়। পরে একটি র্যালি বের হয় যা দোয়েল চত্বর হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে রমনায় গিয়ে শেষ হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানে আলোচনা সভা, দুরূদ পাঠ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নারায়ণগঞ্জে জাসনে জুলুস র্যালি বের করে। সকালে শহরের নেতাইগঞ্জ বাইতুল ইজ্জাত জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঈদে মিলাদুন্নবী পালন করা ইবাদত, কোরআন সুন্নাহর আলোকে এটা জায়েজ ইবাদত। অসংখ্য দলিল এই ব্যাপারে রয়েছে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জাসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়।
আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জাসনে জুলুসের র্যালি বের করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের উদ্যোগে উত্তরবঙ্গে বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। নাটোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী জাসনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে নেত্রকোনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমাদের এই শান্তিপূর্ণ র্যালিতে আমরা সারা বিশ্বকে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। আহলে তরিকত যারা রয়েছে আমরা নবীর মহাব্বতটাকে প্রদর্শন করার চেষ্টা করি এবং সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই নবীর আশিক হন, প্রেমিক হন, নবীকে ভালোবাসুন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জাসনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। এদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিনকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে সারা বিশ্বের মুসলমানরা। পাকিস্তান, মিশর, ইরাক সহ বিভিন্ন প্রান্তে নানা আয়োজনে দিনটি পালিত হয়। ঐশী আলমের প্রতিবেদন। ইরাকে ভিন্ন আমেজে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বাগদাদের বিভিন্ন মসজিদে খতমে কুরআন, নাত, ইসলামী প্লেকার্ড সহ র্যালির আয়োজন করা হয়। ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত সমাবেশে জড়ো হন লাখো মুসল্লি। বর্ণিল আলো ও আতশবাজিতে মুখরিত হয় শহর। মিশরের রবিউল আওয়ালে মসজিদগুলোর আশেপাশে অস্থায়ী দোকান বসে। সেখানে ধর্মীয় বক্তব্য, নবীর প্রশংসামূলক সঙ্গীত সহ ছিল নানা আয়োজন। সিরাত পাঠ ও আলোচনার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে মরক্কো। এছাড়া মসজিদ, বাড়ি ও বিভিন্ন ধর্মীয় স্থানে নবীর জীবনী পাঠ ও নাতে রাসূল পরিবেশন করা হয়। পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর আয়োজন অনেক বেশি দৃশ্যমান। মসজিদ, বাড়ি, রাস্তা ও সরকারি বেসরকারি ভবনগুলোকে রঙিন আলো ও পতাকায় সাজানো হয়েছে। বিভিন্ন শহরে বের হয় শোভাযাত্রা। সেখানে অংশগ্রহণকারীরা দরুদ পাঠ করেন। মসজিদগুলোতে থাকে বিশেষ দোয়া ও নবীজির জীবন ও শিক্ষার উপর আলোচনা। মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপনের বড় অংশ জুড়ে থাকে মাউলিদুর রাসূল। বেশি গুরুত্ব পায় শোভাযাত্রা, সালাত পাঠ ও ধর্মীয় আলোচনা। দেশটিতে এবারের জাতীয় থিম ঠিক করা হয়েছে মাদানী এমব্রেসড, উম্মাহ ব্লেসড। ইরানেও উৎসব মুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। ছোট ছোট দোকান সেজে ওঠে রঙিন আলোয়, থাকে আতশবাজির আয়োজনও। ঐশী আলম, মোহনা সংবাদ। ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সকালে ভুটানের রাজা জিগমে খেসান নাগমে ওয়াংচুককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করেন রাজা। গত 6 মাসে অপরাধ করে কেউ ছাড় পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল, তবে এখন তাদের মনোবল ফিরেছে। রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সরকার সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। আজকের অনুষ্ঠানের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাসূলের আদর্শ অনুসরণ করে রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ
অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আমাদের মহান ব্রত। অপরাধ সংগঠিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যাসহ সাম্প্রতিক ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। এই বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উত্তরণ ঘটানো দরকার বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। আপনার হাত দিয়ে এই দেশে একটি শান্তিময় পরিবেশ তৈরি করবে, দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত হবে, মানুষ শুধু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। তো এই গুরু দায়িত্ব আপনার হাতে, আপনি সেটা করবেন এটাই আশা রাখে। জনগণের ভোটে নির্বাচিত সরকার সব ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠা কাজ করছে বলেও জানান তিনি। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দক্ষিণের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বর থেকে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির প্রথম দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। আর 5 সেপ্টেম্বর আলোচনা সভা আয়োজন করবে বিএনপি। ব্রিফিংকালে রুহুল কবির রিজভী বলেন, 6 মাসে সরকার ব্যর্থ হয়েছে, বিরোধী দলের এমন বক্তব্য সঠিক নয়। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতেহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে বনানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে রোড ম্যাপ তৈরির আহ্বান জানান মন্ত্রী। 2024 সালের জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে 1400 মানুষকে রাস্তায় 20 দিনে হত্যা করা হয়েছে। মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা বলে এগুলো কিছু হয়নি। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। দেশে একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 1098 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 950 শিশুর। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,52,736 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,33,573 রোগী, যাদের মধ্যে 1,28,765 জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে। হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ কাটছেই না। সাম্প্রতিক সময়ে এডিস মশা বাহিত রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলেন, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি, সচেতনতার অভাব এবং চিকিৎসা সীমাবদ্ধতায় ডেঙ্গু মোকাবেলা কঠিন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন তারা। এদিকে হামে আক্রান্তর হার নিম্নমুখী হলেও স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
2000 সালে দেশে প্রথমবারের মতো শনাক্ত হয় ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। তারপর কেটেছে 25 বছর, কিন্তু এখনো কার্যকর হয়নি সমন্বিত মশক নিধন কার্যক্রম। ডেঙ্গু প্রজননের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় এবার বর্ষার আগেই রোগটির ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর্দ্র আবহাওয়া, টানা বা থেমে থেমে বৃষ্টি এবং জমে থাকা পরিষ্কার পানি ডেঙ্গু বিস্তারের উপযুক্ত পরিবেশ। দেশ জুড়ে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। চলতি বছরে মৃত্যুর সংখ্যা 100-র কাছাকাছি। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 31,000। জ্বর হয়েছে, প্রথম 102 জ্বর ছিল, পরে দ্বিতীয় দিন জ্বর কমে গেছে, তৃতীয় দিন শরীর দুর্বল দেখে টেস্ট করাইছি, পজিটিভ আসছে। সবগুলো পরীক্ষা করার পরে পরের দিন রিপোর্ট বেরোয়েছে, রিপোর্ট দেখানোর পরে নাকি ডেঙ্গু পজিটিভ আসছে। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। জনসাধারণ অথবা অ্যাডমিনিস্ট্রেশন বা আমরা সিটি কর্পোরেশন থেকে যদি বলি, এর বাইরে কিন্তু তাহলে প্রকৃতিরও এখানে একটা ব্যাপার থেকে যায়। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারে আমরা যেটা খেয়াল করি যে এই ধরনের টেন্ডেন্সি যখন থাকে, তো ওই বছরগুলিতে দেখা যায় রেডিস মশার বংশবৃদ্ধিও বেশি হচ্ছে এবং ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি থাকে। বাংলাদেশের যে সিচুয়েশন আছে তাতে আমার যে স্বাস্থ্যকর্মীর যে সংখ্যা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, এটা দিয়ে যদি আমার আক্রান্ত সংখ্যাটা অনেক বেশি হয়, তখন কিন্তু এটা কিন্তু একটা চাপ পড়ে যায়। এদিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হামের সংক্রমণ। 15 মার্চ থেকে দেশে প্রায় 19,000 হাম রোগী শনাক্ত হয়। মৃত্যুর সংখ্যা প্রায় 950। আক্রান্ত 65% শিশু মাঝারি থেকে তীব্র অপুষ্টিতে ভুগছে। বাসায় যে আবার জ্বর, পরে আমি ওই জায়গায় একটা মেডিকেলে গেছি, এক্সরে করাইছি, পরে আর বুকের ভিতরে নিউমোনিয়া হইয়া আর কফ জমছে বুকের ভিতরে। ঠান্ডা কাশির পরে মনে জ্বর আসছে, জ্বর পরে মনে হয় হাম দেখা দিচ্ছে। 8টা ক্লিনিক গেছি আর 2টো হাসপাতালে গেছি, আমি কোন জায়গায় রাখবো না রাখার পরে খুলনার তো 10,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা ডাইরেক্ট ঢাকায় চলে আসি। বাংলাদেশ শিশু হাসপাতালের উপপরিচালক জানান, 6 মাস পর হামে আক্রান্তের হার কিছুটা নিম্নমুখী। ইনশাল্লাহ কমেছে, অবশ্যই কমেছে, আরও কমবে, যেহেতু তার পুষ্টিহীনতা, সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। কম থাকলে মেজেস আরও অন্যান্য রোগও ধরতে পারে। মেজেসটা বেশি যেহেতু সংক্রামক, এই কারণে তাড়াতাড়ি ধরে যায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিশুদের জ্বর হলেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর চাংখারপুলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি সেমিনারে তিনি কথা বলেন। প্রশাসক জানান, পুরন ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ঐতিহ্যবাহী আয়োজনগুলো টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান বক্তা ও মিলাদ জুলুস পরিচালনা করেন হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ। খেলার খবর, ক্রিকেট। ভারত সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা থামছে না। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে থাকছে একটি টেস্ট ও 3টি ওয়ানডে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, আফগানিস্তান সিরিজটি চূড়ান্ত, তবে ওয়ানডে সূচি ও আয়োজনের পরিকল্পনা নির্ধারণ করবে স্বাগতিক দেশ। গেল বছর আমিরাতে টি-20তে আফগানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, তবে ওয়ানডেতে 3 ম্যাচে হেরে যায় লিটন শান্তরা। দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটের নামে নতুন নতুন সংগঠন গড়ে ওঠা নিয়ে এবার কড়া অবস্থান জানিয়েছে বিসিবি। বোর্ডের অনুমোদন বা স্বীকৃতি ছাড়া কোনো সংগঠন নিজেদের জেলা ক্রিকেট সংস্থা হিসেবে পরিচয় দিলে সেটিকে অবৈধ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবি বলছে, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা কোনো সংগঠন, প্রতিষ্ঠান কিংবা কমিটির সঙ্গে তাদের অনুমোদন, স্বীকৃতি বা সাংগঠনিক সম্পর্ক না থাকলে সেটিকে বিসিবির স্বীকৃতি জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনার সুযোগ নেই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সহ সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা। গেল 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও কিছুদিন সময় চাইলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনের কর্মসূচি। মুখোশধারী অনেকে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছে, অভিযোগ আইনমন্ত্রীর।
এবং আক্রান্ত হার কমার মধ্যেই হামে একদিনে আরও 7 জনের মৃত্যু। ডেঙ্গুতে উদ্বেগ, মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।